রক্তদান শিবির চলছে। আমরা মুরাদপুর ভাতৃসংঘের এই রক্তদান শিবিরে আছি এবং স্বাভাবিকভাবেই ক্লাবের যিনি অন্যতম সদস্য, প্রধান সদস্য, তাকে বরণ করে নেওয়া হলো। শ্যামসুন্দর চট্টোপাধ্যায় মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন। আসুন তার সাথে আমরা একটুখানি দু এক কথা বলে নিই। প্রথমেই জানাই যে দিকে দিকে এই যে রক্তদান উৎসব, রক্তদান শিবির হয় মানুষকে অ্যাওয়ার করবার জন্য, মানুষকে সচেতন করবার জন্য, এই বিষয়ে আপনার অভিমত কি? মুরাদপুর ভাতৃসংঘের এই উদ্যোগে যে হচ্ছে। আমি প্রথমেই বলি যে এই রক্তদান শিবির আমাদের ভাতৃসংঘ বহু বছর ধরে করে আসছে এবং আশেপাশের অনেক ক্লাবই করে, কিন্তু হঠাৎ করে কদিন আগে টিভিতে দেখছিলাম যে আমাদের দেশের কিছু ভালো মানুষ তারা এমন কাজ করে ফেলেছেন যাতে এই জিনিসটার ওপর একটা মানুষের বিতৃষ্ণা এসে যাচ্ছে। তবু আমি বলবো যে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি যে এই রক্তদান শিবির করে এরা অন্তত কিছু লোকের প্রাণ বাঁচানোর যে উদ্যোগ নিয়েছে এটাকে সাধুবাদ জানানো উচিত। কেন মানুষের রক্তের প্রয়োজন হয়, আমরা দেখেছি হাসপাতালগুলোতে রক্তের জন্য হাহাকার হয়। তো সেই হিসেবে এই সমস্ত সংগঠনরা যদি রক্তদান শিবির করে রক্ত পাঠায় এবং আমাদের কর্মকর্তারা সরকারি তরফে যারা আছেন, হাসপাতালের কর্মকর্তারা, প্রত্যেকে যাতে সেটা সদ্ব্যবহার হয় সেইটা অন্তত দেখুক। খুব খুব উল্লেখযোগ্য কথা বলেছেন, অর্থাৎ সদ্ব্যবহার যেন হয় রক্তদান শিবির করে। আসুন ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে একটুখানি কথা বলবো। রক্তদান শিবির মানে রক্তদান মহৎদান, এবং এটা খুব দরকার, জীবনে খুবই দরকার। যখন মানুষ বিপদে পড়ে তখন রক্তের জন্য আমাদেরকে ছুটতে হয়। কত বছরের ধরে করছেন এবং আজকের এই বিষয়টা সম্বন্ধে যদি দু এক কথা বলেন। আমাদের আজকের এই রক্তদান শিবির মূলত 25-26 বছরে বেশি অতিক্রান্ত হয়ে গিয়েছে। আমরা এই সমাজসেবায় ব্রতী রয়েছি এবং আমরা চেষ্টা করব আগামী দিনেও এটা চালিয়ে যাওয়ার, এবং শুধু চেষ্টা বলবো না, আমরা করব। কিন্তু তার সাথে সাথে আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, যাতে আমরা যে রক্তদান শিবিরটি করছি সেটা যেন সম্পূর্ণভাবে মানুষের সেবায় লাগে। এই যে বিভিন্ন সংবাদ মাধ্যমে কয়েকদিন আগে আমরা যেগুলো দেখেছি যে রক্তদান শিবির থেকে রক্ত নিয়ে যেভাবে ব্যবসা করা হচ্ছে, মানে বিভিন্ন রকমভাবে পয়সা ইনকাম করা হচ্ছে, সেই দিকে যাতে না যায় আমরা সেই চেষ্টা করব। এবং আমরা শুধু চেষ্টা করলে তো হবে না, সরকারকেও তার সঙ্গে একটা রাখতে হবে যে সরকার যেন এই দিকটা একটু কড়া দৃষ্টি রাখে। এই মানুষের রক্ত নিয়ে এইভাবে যেন কালোবাজারি বা এই দেদার বিক্রি বাট্টা করে মুনাফা অর্জন না হয়, মানুষের সেবায় যাতে এই রক্ত লাগে সেই দিকটা যাতে সরকার যেমন দেখবে তার সাথে সাথে আমরাও দেখব। সরকারের একার পক্ষে তো দেখা সম্ভব নয়, যেটা আমাদের সাধারণ মানুষকে জন্য সজাগ থাকতে হবে, এবং আমরা আগামী দিনে সেই চেষ্টাই চালিয়ে যাব, এটুকুই আমরা বলতে পারি। খুব যথার্থ কথা বলেছেন, খুব যথার্থ কথা। আমি আরো দু একজনের কাছে একটুখানি জানতে চাইবো যে কথা উনি বলছেন যে রক্তের যাতে রক্ত যেন এদিক ওদিক না যায়, এবং এটা অবশ্যই যে একটা ভালো সমাজ গড়তে গেলে সরকারকে যেমন সচেতন থাকতে হবে, ক্লাব কর্তৃপক্ষকেও সচেতন থাকতে হবে। এখনো পর্যন্ত আনুমানিক কতজন রক্তদান করলেন, মানে কি ব্যবস্থাপনা আপনারা করেছেন যদি একটু বলেন। আমাদের এখনো পর্যন্ত মোটামুটি 30-35 জন অলরেডি হয়ে গেছে এবং এখনও আমাদের চলছে। এখন আমাদের ক্লাব মেম্বার প্রচুর বাকি আছে, তারা সবাই মিলে আমাদের 60 অ্যাবাউট হয়ে যায়। 50 থেকে 60 মতন আমাদের ব্লাড ডোনেশানের ডোনার হয়, এবং আমরা চেষ্টা করি যাতে দুস্থ মানুষ, এবং আমরা বিশেষ করে থ্যালাসেমিয়া পেশেন্টদের তো আমরা আগে তাদের দিই, হ্যাঁ, এবং আরও অনেক লোককেও আমরা দিই, সবাইকেই আমরা দিই তাদের পাড়া। কিন্তু অনেকে এগিয়ে আসে না, ব্লাড দিতে ভয় পায়, যায় না। কিন্তু ব্লাড দেওয়াটা যে কত ভালো সেটা কেউই বুঝতে পারে না। আজকে ব্লাড দেবে, কালকে ব্লাড তৈরি হয়ে যাবে, কিন্তু সাধারণ লোকের মধ্যে এই জিনিসটা নেই। যাই হোক, তবুও আমরা চেষ্টা করি, এবং আমাদের 50 থেকে 60 নিয়ার অ্যাবাউট হয়ে যায়, তার মধ্যেই আমরা থাকি। এবং আমাদের প্রতি বছরই এই ব্লাড ডোনেশন আমাদের প্রায় 25 থেকে 26 বছরের উপর হয়ে গেল। এইভাবেই আমরা চালিয়ে যাই। 26 বছর হ্যাঁ, চলছে এইভাবেই। আমরা যেহেতু একটা উৎসবের মৌসুম শুরু হয়ে যায়, এরপরে সম্ভবত আপনাদের কালী পুজো, এরপরে আমাদের শ্যামা মায়ের পুজো আছে। শ্যামা মায়ের পুজোয় আমরা নানান রকমভাবে করি। বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা থাকে, দুস্থদের কম্বল দেওয়া থাকে, অনেক রকম প্রোগ্রাম থাকে। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, অনেক রকম প্রোগ্রাম আমাদের হয়।
এবং আজকে এখানে মানে ফ্যানের ব্যবস্থা করা হচ্ছে, ফ্যানের মধ্যেই হ্যাঁ, আমাদের এসি ভ্যান আছে, সেখানে লায়ন্স ক্লাবের সহযোগিতায় তাদের এসি ভ্যানের মধ্যেই আমাদের ব্লাড নেওয়া হচ্ছে। তারা সকলেই ব্লাড দিচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে ব্লাড দিচ্ছে। স্বেচ্ছায় রক্তদান শিবির এটা আমাদের আয়োজন করা হচ্ছে। বেশ, আমরা মুরাদপুর ভাতৃসংঘে আমরা ছিলাম এবং আমরা সেই ছবিটা আমরা একটুখানি ক্লাব সদস্যকে অনুরোধ করবো যদি একটুখানি ভ্যানের ছবিটা একটুখানি দেখানো যায়। আমরা আসুন তাদের সাথে একটুখানি দেখে নিই যে কিভাবে রক্তদান শিবির চলছে। আমরা সেই ছবিটা একটুখানি আপনাদের সামনে তুলে ধরছি এবং যারা রক্তদান করছে স্বাভাবিকভাবেই তাদের শারীরিকগত ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা এখানে কিন্তু দেখে নেওয়া হচ্ছে এবং তারপরে এখানে ব্লাড সুগার টেস্ট হচ্ছে এবং এই জায়গা থেকে যারা যারা আমাদের এই রক্তদান শিবিরে রক্তদান করতে চান তাদেরকে বলছি আপনারা আমাদের এখানে উপস্থিত হয়ে আপনার এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ স্বাভাবিকভাবেই যে এখানে যারা ব্লাড দান করছেন অর্থাৎ রক্তদান করছেন তারা প্রথমে তাদের শারীরিকগত কোনো সমস্যা আছে কিনা, সুগার কিংবা প্রেশার ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখে নেওয়া এবং তারপরে তারা কিন্তু রক্ত দান করছেন। এবং যে কথা আপনি বলছিলেন আনুমানিক 30 জন হয়ে গেছে, তাই হ্যাঁ, আমার 30+ হয়ে গেছে, 30 থেকে 35 জন, এবং আমাদের ক্লাব মেম্বার এখন প্রচুর বাকি আছে এবং সেখানে আমাদের 50 থেকে 60 জন ক্যান্ডিডেট হয়। সেই কারণে আমাদের কোনো অসুবিধা হয় না এবং স্বেচ্ছায় রক্তদান শিবির থাকে আমাদের। এই তো ব্লাড দিচ্ছে, এদের সবার চেকিং করে আমাদের এখানে ব্লাড নেওয়া হয়, সুগার প্রেশার সব চেকিং করে। যারা রক্ত দান করছে আমি একটু রক্তদাতাদের সাথেও একটু ছোট্ট করে কথা বলবো, আপনি বসেই কথা বলুন। সেটা হচ্ছে রক্ত এই বিষয়ে তো আপনি নিশ্চয়ই সচেতন, নিশ্চয়ই অ্যাওয়ার। এই রক্তদান শিবিরে কি সাধারণত বছরে রক্তদান করা হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই এখানে রক্তদান করি এবং আমি মনে করি সবারই উচিত বছরে অন্তত 2বার থেকে 3বার রক্তদান করা, দিয়ে যাদের রক্ত যখন লাগে, রক্তের যখন দরকার পড়ে তারা যাতে সহজে সেই রক্তটা পায়, সেই কারণে আমাদের সবার উচিত যে এই জিনিসটার জন্য এগিয়ে আসা। তো আমি তো এখানে প্রত্যেক বছরই দিই। আমি সবাইকে আহ্বান জানাবো যে তারাও এখানে আসুন, এসে সহযোগিতা করুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি রক্তদাতাদের সঙ্গে কথা বলছি এবং স্বাভাবিকভাবেই এখান থেকে রক্ত দান করা হচ্ছে এবং লায়ন্স ক্লাবের সহযোগিতায় আপনারা জানেন যে লায়ন্স ক্লাব সামাজিক মাধ্যম হিসাবে সামাজিক যে পরিষেবা তারা দিয়ে আসে, সুতরাং পাড়ায় পাড়ায় রক্তদানের ক্ষেত্রে লায়ন্স ক্লাবের একটা বিশেষ গুরুত্ব আছে। তো সেইভাবে কিন্তু এখানে রক্তদান উৎসব চলছে। আমরা মুরাদপুর ভাতৃসংঘ থেকে এই ছবি আপনাদের সামনে তুলে এখানেও প্রথমে নাম রেজিস্টার করা এখানে প্রথমে নাম রেজিস্টার করা হচ্ছে। এখনো অবধি কতজন চলছে? বেশ বেশ। এবং কি কি দেখা হচ্ছে, আপনারা কি কি দেখছেন? জীবনদান রক্তদান মহান দান। বেশ বেশ বেশ। আর এখানে কি টেস্ট হচ্ছে, এই জায়গাটা কি কি টেস্ট হচ্ছে এখানে? এবং সুগার আর সুগারটা চেক হচ্ছে না, বাকি পার্সোনাল কি প্রবলেম আছে জিজ্ঞাসা করুন। আমরা এই জায়গা থেকে এই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং স্বাভাবিকভাবেই যারা রক্তদান করছে তাদেরকে রক্তদানের পর লায়ন্স ব্লাড সেন্টারের তরফ থেকে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। আমরা মুরাদপুর ভাতৃসংঘের থেকে এই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। একটাই কথা শেষে বলবো যে রক্ত যারা দান করছেন তারা সজাগ সচেতনভাবেই তারা রক্তদান করুন। রক্তদানটা খুব দরকার এবং সেই জায়গায় দাঁড়িয়ে রক্তদানের মধ্যে দিয়ে আপনার রক্ত পৌঁছে যাচ্ছে অন্য এক অপরিচিত কারোর শরীরে। সুতরাং এই রক্তদান উৎসবকে স্বাগত জানাতেই হয়। আর রক্তদানকে কেন্দ্র করে যা যা ঘটনা ঘটছে সেই ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সচেতন ক্লাব কর্তৃপক্ষ। শুধু ক্লাব কর্তৃপক্ষকে সচেতন থাকলেই হবে না, সচেতন হতে হবে সরকারকেও। রাহুল গুপ্তের বিশেষ রিপোর্ট, দিশাশক্তি নিউজ, বেহালা।